বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করি মহান আল্লাহ তালার অশেষ রহমতে আপনারা প্রত্যেকেই সুস্থ আছেন। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা ও তার রাসূল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, এই দুইটি সময়ে ঘুমানো আল্লাহ তাআলা পছন্দ করেন না। এই সময় ঘুমালে মানুষ দরিদ্র হয়ে যায়, ফকির হয়ে যায়। এই দুটি সময় ঘুমানোর ব্যাপারে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের কঠোরভাবে নিষেধ করেছেন। তাই বন্ধুরা, এই দুটি সময় কখনো ঘুমানো যাবে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুটি সময়ে বরকত দান করার জন্য আল্লাহর কাছে দোয়া করেছেন। তাই যদি আপনি আপনার অন্তরে প্রশান্তি পেতে চান এবং আপনার রিজিকের মধ্যে বরকত আনতে চান, তাহলে আল্লাহর রাসূলের এই নির্দেশ কখনোই অমান্য করবেন না। অর্থাৎ এই দুইটি সময় বলেও ঘুমাতে যাবেন না। আপনার যতই ঘুম পাক না কেন, এই সময় কখনোই ঘুমাতে যাবেন না। প্রয়োজনে এই সময়টিতে কিছুক্ষণ মোরাকাবা করে নিতে পারেন। যারা জানেন না মোরাকাবা কি, তাদের জন্য বলছি, আপনি 10 থেকে 15 মিনিট ঘুমের বান করে শুয়ে থাকবেন বা চোখ বন্ধ করে বসে থাকবেন। কিন্তু এই শুয়ে থাকা বা বসে থাকার মধ্যে গভীর ধ্যান বা গভীর চিন্তায় মগ্ন থাকবেন। ধীরে ধীরে শ্বাস নিবেন এবং ধীরে ধীরে প্রশ্বাস ছাড়বেন, তবে ভুলেও ঘুমাবেন না। আল্লাহ তালার এই বিশেষ নিয়ামতকে গ্রহণ করার চেষ্টা করুন। প্রিয় দর্শক, আমরা রাত জেগে কত বিনোদন, কত পার্টি, কত কিছুই না করি। তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ পালনের জন্য এই দুইটি নিষিদ্ধ সময় আজ থেকে ঘুমানো বন্ধ করে দিন। প্রিয় দর্শক, প্রথম সময়টি হচ্ছে ফজরের নামাজের পর। ফজরের নামাজের পর কখনোই ঘুমিয়ে পড়বেন না। আপনার রিজিকের মধ্যে বারাকা আনতে, আপনার কাজকর্মে বরকত বৃদ্ধি করতে এবং নিজেকে সচ্ছল করতে চাইলে আপনাকে অবশ্যই ফজরের নামাজের পরে ঘুমানোর অভ্যাস ত্যাগ করতে হবে। কেননা এই সময় আসমান থেকে রহমতের ফেরেশতারা নেমে আসে এবং প্রত্যেকটি বান্দার রিজিক বন্টন করে থাকে। প্রিয় দর্শক, আপনার পেশা যাই হোক না কেন, সেখানেই আল্লাহ বরকত ঢেলে দিবেন। শুধুমাত্র আপনি ফজরের পরে ঘুমানো বন্ধ করে দিন। ফজরের নামাজের পর কিছু সময় কোরআন তেলাওয়াত করুন, জিকির আজগার করুন, হাঁটাহাঁটি করুন, হালকা ব্যায়াম করুন অথবা অন্যান্য কাজ বা পড়াশোনা করুন, নয়তো নিজের জীবিকার কাজে লেগে পড়ুন। সোজা কথা, ঘুমাবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রহমতের ফেরেশতারা রিজিক নিয়ে ফজরের পর আসমান থেকে নেমে আসে। কিন্তু যদি কোনো বান্দা ঘুমিয়ে থাকেন, তখন ফেরেশতারা তার রিজিক তাকে না দিয়ে সেই রিজিক জঙ্গলে নিয়ে যায় এবং সেগুলো জঙ্গলের প্রাণীদেরকে বন্টন করে দেয়। সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুরা, এই জন্য অবশ্যই ফজরের নামাজের পর এবং আসরের নামাজের সময় ঘুমন্ত অবস্থায় থাকবেন না। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে এই সময় ঘুমানো থেকে বিরত থাকার তৌফিক দান করুন, আমিন। আর ঘুমানোর সময় কখনোই বাতি জ্বালিয়ে ঘুমাবেন না। আপনার ঘর যতই অন্ধকার হবে, তত বেশি মেলাটোনিন হরমোন নিঃসরণ হবে। আর এই মেলাটোনিন হরমোন যত বেশি আমাদের ব্রেইন থেকে নিঃসৃত হবে, তত বেশি আমাদের গভীর ঘুম হবে। আর যত বেশি গভীর নিদ্রা হবে, তত বেশি আমাদের দেহ শক্তি অর্জন করবে। তত বেশি আমাদের কিডনি, লিভার, হার্ট, ফুসফুস, রক্তনালী, ব্রেইন, মাসেল সহ সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ নিজেকে রিচার্জ এবং রিপেয়ারিং করতে পারবে। এখন যে ব্যক্তি রাত 10টা থেকে 2টার মধ্যে গভীর নিদ্রায় যেতে পারবে, তার রিপেয়ারিং প্রসেস তত দ্রুত ভালো হবে। মনে রাখবেন, এই রাত 10টা থেকে রাত 2টা পর্যন্ত সময় মেলাটোনিন হরমোন নিঃসরণ হয়। তাই এই সময়ের মধ্যে কেউ যদি দিনের পর দিন না ঘুমিয়ে থাকে, তাহলে একটা সময় এসে সে ব্যক্তি নিজেকে দুর্বল অনুভব করবেন, কাজের মধ্যে মনোযোগ পাবেন না, পড়ালেখায় অনীহা কাজ করবে, স্মৃতিশক্তি দুর্বল হবে, হার্ট, কিডনি, লিভার, ফুসফুস ক্ষতিগ্রস্ত হবে। এমনকি মরণঘাতী রোগ, ক্যান্সারেও আক্রান্ত হওয়ার সম্ভাবনা অধিক থাকবে। কেননা আল্লাহ তাআলা রাতকে বিশ্রামের জন্যই বানিয়েছেন। যেমনটা আল্লাহ তাআলা সূরা আল ফুরকানের 47 নম্বর আয়াতে বলেন, আল্লাহ তোমাদের জন্য রাতকে করেছেন আবরণ স্বরূপ, তোমাদের নিদ্রা দিয়েছেন বিশ্রামের জন্য, আর দিনকে করেছেন নিদ্রারূপী সাময়িক মৃত্যুর পর আবার জীবন্ত হয়ে ওঠার সময়। সুবহানাল্লাহ। মনে রাখবেন, এই দুনিয়াতে একটি মাত্র প্রাণী আছে যারা নিজেদের সময়টিতে ঘুমায় না। তারা প্রকৃতির বিরুদ্ধে গিয়ে নিজেদের বিশ্রামের জন্য সময় খুঁজে নিয়েছেন, যা মানুষকে দিন দিন রোগা থেকে আরো জটিল ধরনের রোগে আক্রান্ত করে চলেছে। স্মার্টফোনের যুগে আমরা নিজেরা একটু স্মার্ট হচ্ছি না, দিন দিন নিজেদের ধ্বংসের মুখে নিয়ে যাচ্ছি। ফলে
আমাদের মধ্যে ডিপ্রেশন মারাত্মক আকার ধারণ করেছে। যতই ইনকাম হোক না কেন, আমরা আমাদের রোজগারে কোনো বারাকা পাচ্ছি না। আমরা যখন ঘুম থেকে উঠে নামাজ পড়তে যাব, সেই সময়টিতে কিনা অনেকেই ঘুমাতে যান। আফসোস! অথচ আমাদের প্রিয় নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের নামাজের পরের সময় বরকত দান করার জন্য আল্লাহর নিকট দোয়া করেছেন এভাবে: হে আল্লাহ, আমার উম্মতের জন্য দিনের শুরুর সময়কে বরকতময় করুন। হাদিসের বর্ণনাকারী রাবি বলেন, এই জন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আমাদেরকে যুদ্ধে পাঠাতেন, তিনি ফজরের নামাজ পড়ার পর সাথে সাথেই পাঠাতেন। তিনি বলতেন, এ সময় যদি তোমরা গমন করো, তাহলে নিশ্চিত থাকো রহমতের ফেরেশতারা তোমার চারপাশ ঘিরে থাকবে এবং তুমি তোমার কাজে সফলতা অর্জন করবে। হাদিসের বর্ণনাকারী বলেন, আমি একজন ব্যবসায়ী এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রীতি অনুযায়ী বাদ ফজর আমার কাজ শুরু করতাম। আমি যে ব্যবসায় হাত দিতাম, সেখানেই সীমাহীন উন্নতি ও সীমাহীন প্রাচুর্যতা লাভ করতাম। প্রিয় দর্শক, পরবর্তী যুগের আলেমরা ফজরের পর ঘুমানোকে মাখরু মনে করেন। হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি আমার সন্তানদেরকে ভোরে ঘুমানোর ব্যাপারে নিষেধ করেছি। এছাড়াও সাহাবায়ে কেরামগণ দুনিয়াবি অথবা আখিরাতের যে কোনো রকমের চুক্তিপত্র করার সময় মানুষকে পরখ করতেন। ইবনে জুবাইর বলেন, আমি একবার এক ব্যবসায়ী লেনদেন সম্পন্ন করার জন্য এক রোমের বাসিন্দার সাথে বসেছিলাম। এক পর্যায়ে আমি তার উপর আগ্রহ হারিয়ে ফেলি, কারণ আমি শুনেছি সে ফজরের পরে ঘুমায়। প্রিয় দর্শক, সফল জীবনের জন্য, জীবনের উন্নতির জন্য সকালের ঘুমের অভ্যাস ত্যাগ করতে হবে। আর আপনি যদি সকালে ভোরে জেগে দিনের কাজ শুরু করতে চান, তাহলে আপনাকে অবশ্যই এশার নামাজের পর তাড়াতাড়ি ঘুমিয়ে যেতে হবে। প্রিয় দর্শক, দ্বিতীয় যে সময়টি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমানোর ব্যাপারে নিষেধ করেছেন, তা হচ্ছে মাগরিবের পর থেকে এশার ওয়াক্ত হওয়া পর্যন্ত। এই সময় কোনোভাবেই ঘুমাবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই সময় ঘুমানোর ফলে সঠিক ওয়াক্তে এশারের নামাজ কাজা হয়ে যেতে পারে। এশার নামাজের পর গল্পগুজব করাও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পছন্দ করতেন না। তবে অনেক আলেম ওলামা বলে থাকেন, এশার নামাজের পর বৈধ কাজ যেমন কোরআন হাদিস চর্চা অথবা দ্বীনি এলেম চর্চার জন্য ২ থেকে ২.৫ ঘন্টা পর্যন্ত সজাগ থাকা জায়েজ রয়েছে। তবে এরপরে অবশ্যই আমাদের ঘুমিয়ে পড়তে হবে। হযরত ফাতেমা বিনতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত, তিনি বলেন, একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার ঘরে এসে আমাকে ভোরবেলায় ঘুমন্ত অবস্থায় দেখলেন। তখন আমাকে মৃদু নাড়া দিলেন এবং বললেন, মামুনি ওঠো, তোমার রবের পক্ষ থেকে রিজিক গ্রহণ করো। অলসদের দলভুক্ত হও না, কেননা আল্লাহ সুবহে সাদিক থেকে সূর্যোদয় পর্যন্ত মানুষের মধ্যেই রিজিক বন্টন করে থাকেন। খুব ভোরে ঘুম থেকে ওঠা সম্পদ ও জ্ঞানের জন্য পূর্বশর্ত, বলা যায় সফলতার চাবিকাঠি, কেননা ভোররাতে বা দিনের শুরুতে সবচেয়ে বেশি কল্যাণ থাকে। শুধু ইবাদত বন্দেগী নয়, বরং দুনিয়াবী কাজের জন্য এটি সবচেয়ে উপযুক্ত ও বরকতময় সময়। এজন্য সালফে সালেহিনদের মধ্য থেকে অনেকেই উল্লেখিত হাদিসগুলোর কারণে ফজরের পরে ঘুমানোকে মাখরু মনে করতেন। কেননা ভোরবেলা ঘুমালে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বরকতের দোয়া করেছেন, সে বরকত থেকে বঞ্চিত হতে পারে। হযরত ইরওয়া রাহমাতুল্লাহি আলাইহি বলেন, হযরত জুবাইর রাদিয়াল্লাহু আনহু তার সন্তানদেরকে ভোরবেলায় ঘুমাতে নিষেধ করতেন। তিনি আরও বলেন, আমি যখন কারো সম্পর্কে শুনি সে ভোরবেলায় ঘুমায়, তখন তার প্রতি আমি আগ্রহ হারিয়ে ফেলি। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তার এক সন্তানকে ভোরবেলায় ঘুমোতে দেখে বলেছিলেন, ওঠো, তুমি কি এমন সময় ঘুমিয়েছ যখন রিজিক বন্টন করা হয়? সুতরাং আমরা এশার পর, বিশেষ করে বাড়িতে কোনো কাজ না থাকলে বা মেহমান না থাকলে তাড়াতাড়ি ঘুমিয়ে যাব। তবে দিনই কাজ বা কিছুক্ষণ স্ত্রীর সাথে গল্পগুজব করা যেতে পারে, কিন্তু অহেতুক কোনো গল্পগুজব করা যাবে না। ফজরের নামাজ আদায় করে কোরআন তেলাওয়াত ও জিকির আজকার করার পর না ঘুমিয়ে হালাল রিজিকের অন্বেষণে বেরিয়ে পড়ুন। প্রিয় দর্শক, আজ থেকে আমরা সবাই দৃঢ়ভাবে প্রতিজ্ঞা করব যে আমরা আজকের পর থেকে কখনোই ফজরের পর এবং মাগরিবের পর এই দুইটি সময় আমরা ঘুমাবো না, এবং রাত 10টা থেকে রাত 2টার এই সময়ের মধ্যে আমরা জেগে না থেকে নিদ্রায় কাটাবো ইনশাআল্লাহ। তাহলে একদিকে যেমন আল্লাহর সন্তুষ্টি লাভ করতে পারবো, ফলে আল্লাহর ফেরেশতার মাধ্যমে রিজিকে বরকত বেড়ে যাবে। অন্যদিকে আমাদের শরীর থাকবে রোগমুক্ত, সুস্থ ও সবল, এবং আমাদের মনে সুখের ফাল্গুন দ্বারা সারা বছর জুড়েই বহমান থাকবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনি এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করে যাবেন এইরকম স্বাস্থ্য উপকারী বেশি বেশি ভিডিও দেখার জন্য। ইনশাআল্লাহ আপনাদের সঙ্গে দেখা হচ্ছে খুব শীঘ্রই
আরও একটি নতুন ভিডিওতে। আল্লাহ যেন ততক্ষণ আমাদের ভালো রাখেন, সুস্থ রাখেন, নিরাপদে রাখেন। আমিন। এই কামনায় আজকের ভিডিওটি এখানেই সমাপ্তি। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।